এর আগে আমরা টিসিপি/আইপি প্রোটোকল সুইচ সম্পর্কে জেনেছিলাম। সেখানে বিভিন্ন স্তরে বিভিন্ন প্রোটোকলগুলো সম্পর্কে জেনেছিলাম। সেখানেই ছিল ইন্টারনেট স্তরে আমরা আইপি অ্যাড্রেসিং সম্পর্কে জেনেছিলাম। তো সেখানে জাস্ট আইপি অ্যাড্রেস কথাটা আমরা জেনেছিলাম। আজকে সেই আইপি অ্যাড্রেস সম্পর্কেই আরও বিস্তারিতভাবে জানব। আইপি অ্যাড্রেস, আইপির সম্পূর্ণ নাম তোমরা জানো এর আগে, ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস, তাহলে আমরা এখান থেকে অ্যাড্রেস কথাটা বুঝতে পারছি। আইপি অ্যাড্রেস হলো এমন একটি ইউনিক অ্যাড্রেস যার দ্বারা নেটওয়ার্কে যুক্ত কোনো কম্পিউটারকে আমরা চিহ্নিত করতে পারি। তার মানে কোনো একটি কম্পিউটারে যা আইপি অ্যাড্রেস থাকবে অন্য কোনো কম্পিউটারে সেই একই আইপি অ্যাড্রেস থাকবে না, থাকতে পারে না। আইপি অ্যাড্রেসকে সাধারণত লজিক্যাল অ্যাড্রেস বলা হয়। লজিক্যাল অ্যাড্রেস বলা হয় কেন? একটা ফিজিক্যাল অ্যাড্রেসের কথা বলেছিলাম, ম্যাক অ্যাড্রেস, যেটা সাধারণত এনআইসির সাথে থাকে, এনআইসিতে থাকে। তো আমরা এই লজিক্যাল অ্যাড্রেস সম্পর্কে জানবো। আইপি অ্যাড্রেস একটি 4 বাইট অ্যাড্রেস। 4 বাইট মানে 4 × 8 = 32 বিটস। 32 বিটস অ্যাড্রেস, যেটা সাধারণত ডট দিয়ে চিহ্নিত করা হয়। এক একটা ভাগকে ডট দিয়ে আলাদা করা হয়। প্রথম বাইট, দ্বিতীয় বাইট, তৃতীয় বাইট আর চতুর্থ বাইট। এই প্রত্যেকটা বাইটকে বা 8টা করে বিটকে এক একটা অক্টেট বলা হয়। অক্টেট, এক একটা অক্টেট বলা হয়। আইপি অ্যাড্রেস একটু আগেই বললাম যে এটা ইউনিক অ্যাড্রেস। প্রত্যেক কম্পিউটারের একটা নিজস্ব আইপি অ্যাড্রেস থাকবে, যে আইপি অ্যাড্রেস দিয়ে তাকে চিহ্নিত করা হবে। এবারে যেহেতু আইপি অ্যাড্রেস 4টে বাইটের, প্রত্যেকটার একটা নির্দিষ্ট মান থাকবে। সেই মানটা 0 থেকে 255 পর্যন্ত বিস্তৃত হতে পারে। মানে সব থেকে কম 0 আর সব থেকে বেশি 255 হতে পারে। তাহলে আমরা বলতে পারি প্রথম আইপি অ্যাড্রেসটা হচ্ছে 0.0.0.0 আর সর্বশেষ আইপি অ্যাড্রেস 255.255.255.255। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা আইপি অ্যাড্রেসের এই প্রথম অক্টেট, ফার্স্ট অক্টেটটার উপর নির্ভর করে মানে এটাকে দেখে বুঝতে পারবো এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসকে 5টা ক্লাসে ভাগ করা হয়। সেই ভাগটা আমরা রেঞ্জটা কি দেখে বুঝবো? প্রথম অক্টেটটা দেখে, অন্য কোনো অক্টেট দেখে নয়। তাহলে 5টা ক্লাস আইপি অ্যাড্রেসের। এক হচ্ছে ক্লাস এ, 2 ক্লাস বি, 3 ক্লাস সি, 4 ক্লাস ডি, 5 হচ্ছে ক্লাস ই। এই 5টা ক্লাসে আইপি অ্যাড্রেসকে ভাগ করা যায়। ক্লাস এ আইপি অ্যাড্রেসটা আমরা বলেছিলাম যে এক একটা অক্টেট 0 থেকে 255 পর্যন্ত বিস্তৃত। আমি বাইনারি বিট হিসেবে যদি দেখি একরকম বলবো, আর ডেসিমাল দিয়ে চিহ্নিত করলে একরকম। এটা ক্লাস এ এর প্রথম বিটটা, ফার্স্ট বিট, প্রথম অক্টেটের প্রথম বিট 0 দিয়ে স্টার্ট হবে। এর পরের সংখ্যা যা ইচ্ছা হতে পারে, এটা কখনো 1 হবে না, এটা 0ই থাকবে, ফিক্সড। আচ্ছা, ক্লাস বি এর ক্ষেত্রে যেটা হয় 1 0, প্রথম দুটো বিট ফিক্সড 1 0। ক্লাস সি এর ক্ষেত্রে 1 1 0, ক্লাস ডি এর ক্ষেত্রে 1 1 1 0 আর ক্লাস ই এর ক্ষেত্রে 1 1 1 1। তাহলে মোট
8টা বিটের মধ্যে একটা বিট ফিক্সড, এখানে বাদবাকি 7টা বিট যে কোনো হতে পারে। এখানে 2টো বিট বাদবাকি 6টা বিট যে কোনো হতে পারে। এখানে 3টে বিট, এখানে বাদবাকি 5টা বিট যে কোনো হতে পারে। এখানে বাদবাকি 4টে বিট যে কোনো হতে পারে। এখানেও সেম 4 বিট। বোঝা গেল? এবারে রেঞ্জটা বলবো কত থেকে কত পর্যন্ত ক্লাস এর মধ্যে আছে। বিটগুলো আর নাম্বার রাখলেও চলবে। এটা 0 থেকে 127 পর্যন্ত, মানে 127 পর্যন্ত ক্লাস এ আইপি অ্যাড্রেস হিসেবে চিহ্নিত করা যায়। এরপর 128 থেকে 191, তারপরটা 192 থেকে 223, 224 থেকে 239 আর 240 থেকে 255। এখানে একটা কথা বলা হয়নি, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের দুটো প্রধান ভাগ, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হোস্ট আইডি। এই নেট আইডির প্রথম বিট ক্লাস এ এর ক্ষেত্রে 0, ক্লাস বি এর ক্ষেত্রে 10, ক্লাস সি এর ক্ষেত্রে 110, ক্লাস ডি এর ক্ষেত্রে 1110 আর ক্লাস ই এর ক্ষেত্রে 1111। এটা কার না নেটওয়ার্ক আইডির প্রথম বিটগুলো বা প্রথম বিট সমূহ। বোঝা গেল? আচ্ছা, এবারে আসি ক্লাস এ আইপি অ্যাড্রেস। এটা সম্পর্কে দু এক লাইন বলবো। ক্লাস এ আইপি অ্যাড্রেসে প্রত্যেকটায় আমরা জানি কটা করে থাকে না 4টে করে বাইট বা 32টা বিট। তো ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি কিরকম থাকে না নেট আইডি থাকে 8 বিট আর হোস্ট আইডি থাকে 24 বিটস। তাহলে সেক্ষেত্রে ক্লাস এ এর ক্ষেত্রে যেহেতু প্রথম বিটটা ফিক্সড 0, তাহলে 7টা বিট রয়ে যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 7 সমান কত? 2 গুণিত 2 4, 2 8, 2 16, 2 32, 2 64, 2 128। এখানে 128টি নেটওয়ার্ক আইডি গঠন করা সম্ভব। আর কিন্তু এর মধ্যে দুটো বিটকে ওরা অন্য পারপাসে ব্যবহার করে, সেই জন্য 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 ধরা হয় সমান 126টি আমরা নেটওয়ার্ক আইডি তৈরি করতে পারি। একই রকম ভাবে হোস্ট আইডি কটা তৈরি করতে পারি না 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2 সমান যতগুলো হয়, ঠিক আছে, ততগুলো আমরা হোস্ট আইডি তৈরি করতে পারি। এবারে নেটওয়ার্ক আর হোস্টের মধ্যে পার্থক্য কি? হোস্ট মানে একটি নেটওয়ার্কে অবস্থিত একটি কম্পিউটার বা একটি ওয়ার্কস্টেশন, আর নেটওয়ার্ক হচ্ছে একটা নেটওয়ার্কের সেগমেন্ট, অংশ বিশেষ। তাহলে এতগুলো সেগমেন্ট তৈরি করা যাবে 126 আর এতগুলো কম্পিউটার যুক্ত করা যাবে। তাহলে এক্ষেত্রে সাধারণত কম্পিউটারের সংখ্যাটা বা হোস্টের সংখ্যাটা বেশি হয়। ক্লাস বি সাধারণত মাঝারি থেকে বড় মাপের নেটওয়ার্কের ক্ষেত্রে তৈরি। এখানে তো ছোটো নেটওয়ার্ক, যেটি 126টা মাত্র নেটওয়ার্ক সেগমেন্ট যুক্ত থাকে। এক্ষেত্রে প্রথম দুটো বিট 1 আর 0 ফিক্সড থাকে, ঠিক আছে। এক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হয় 16 বিটের। তার মধ্যে যেহেতু দুটো বিট ফিক্সড 1 আর 0, তাহলে রইল কত? 14, তাই তো? তাহলে 14টা যদি রয় তাহলে নেটওয়ার্ক আইডি হবে 2 টু দি পাওয়ার 14 মাইনাস 2। এত সংখ্যক নেটওয়ার্ক সেগমেন্ট যুক্ত থাকতে পারে। আর এইদিকে রইল কত? 16টি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2 এত সংখ্যক, এখানে 16 বিট যেহেতু, তাহলে এত সংখ্যক হোস্ট যুক্ত হতে পারে। তাহলে ক্লাস বি এর নেটওয়ার্ক আইডি কতগুলো হতে পারে? 2 টু দি পাওয়ার 14 মাইনাস 2। আর ক্লাস বি এর হোস্ট আইডি হতে পারে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2।
2, যতগুলো হয় নির্ণয় করবে 2 টু দি পাওয়ার 16। এবার আসি ক্লাস সি। এক্ষেত্রে প্রথম 3টে বিট 1 1 0 ফিক্সড। এক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হচ্ছে 24 বিটের, তার মধ্যে 3টে বিট ফিক্সড, তাই 2 টু দি পাওয়ার 21 মাইনাস 2 এত সংখ্যক নেটওয়ার্ক আইডি যুক্ত হতে পারে। সেই জন্য ক্লাস সি এ সাধারণত বড় নেটওয়ার্ক যুক্ত করার ক্ষেত্রে কাজে লাগে। আর এখানে কত 8 বিটস, তার মানে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 এত সংখ্যক হোস্ট যুক্ত হতে পারে। এগুলো সবই সাধারণত ইউনিকাস্ট নেটওয়ার্কের ক্ষেত্রে হয়, ব্যবহার করা হয় ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। কিন্তু ক্লাস ডি সাধারণ ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা মাল্টিকাস্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই 3টে ইউনিকাস্ট মানে ওই 1 টু 1 নেটওয়ার্ক, যেটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এগুলোর ক্ষেত্রে। আর ক্লাস ডি হচ্ছে মাল্টিকাস্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে 1 টু মেনি। আমরা যেমন নেটওয়ার্কে কি করি, একটা নেটওয়ার্ক থেকে একসাথে একই মেসেজ কিছু জনকে সিলেক্ট করে পাঠাই, স্পেসিফাইড, যাদেরকে পাঠাবো কেবলমাত্র তারাই পাবে, সেক্ষেত্রে সাধারণত ক্লাস ডি ব্যবহার করা হয়। আর ক্লাস ই স্পেশাল ক্লাস, এটা সাধারণত সায়েন্টিফিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, বৈজ্ঞানিক ক্ষেত্রে। অনেক সময় বলা হয় ক্লাস ই ব্রডকাস্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা আইপি অ্যাড্রেসে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই সম্পর্কে জানলাম। শুধু এই রেঞ্জটা ভালো করে মনে রাখবে। বাইনারি হিসেবে এটা মনে রাখতে হবে। বাইনারি ক্ষেত্রে 0 দিয়ে স্টার্ট হবে, 1 0 দিয়ে স্টার্ট হবে, 1 1 0 দিয়ে, 1 1 1 0 দিয়ে এবং 1 1 1 1 দিয়ে স্টার্ট হবে। আর ডেসিমাল রেঞ্জটা অবশ্যই মনে রাখবে, এটা কোশ্চেন আকারে আসে। ডেসিমাল রেঞ্জ ক্লাস এ 0 থেকে 127, ক্লাস বি 128 থেকে 191, ক্লাস সি 192 থেকে 223, ক্লাস ডি 224 থেকে 239, আর ক্লাস ই হচ্ছে 240 থেকে 255। এই গেল আইপি অ্যাড্রেসের 5টা শ্রেণী বা 5টা ক্লাস।